হয়েছে তো কি হয়েছে, ওনার তো মনটা আসলে বুড়া হয় নাই। আমার সম্বোধন এটি বড় রাজা রাজ্য ছেড়ে দিতে ভালোবাসার লাগে, আর ভালোবাসার লাগে আমি সম্পদ ছাড়া আমরা কোনো কথা কইল না। সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে। ভালোবাসতে যে ধন লাগে, সরি মন লাগে, সেটা আমরা ভুলেই গেছিলাম। আর এদিকে বন্ধু আমার প্রেমে ছেঁকা খাইয়া বেকা হইয়া কি করে দেখুন। নাম কত আনিলে তো মাথা দে 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 নাম ও মা ও মা ও মা আরে ভাই, এত চিন্তা করে কোনো লাভ আছে বলেন? দেশে এখন মেয়ে মানুষের সঙ্গে অনেক বেশি। বিশ্বাস না হলে দেখেন এগুলো, আপনার কোনটা লাগবে বেছে নেন। ये सब क्या देखना पड़ रहा है? আমি বলুম না, আমার শোরুম কর। অবশেষে বন্ধু আমার বিয়ে করে বউকে বেশি শক্তি দেখা দেখে বন্ধু এটা কি হলো দেখুন। বর্তমানে সৌদিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। আচ্ছা, ফলে অবিবাহিত থেকে যেতে হচ্ছে সৌদি নারীদের। তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে দেশটিতে। বিয়ের বয়স পার হয়ে গেলেও যোগ্য পুরুষের অভাবে সঙ্গীহীন থাকতে হচ্ছে নারীদের। দেশটির জামাই হতে পারলে জুটবে চাকরি, ঘুচবে বেকারত্ব। সৌদি নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বাংলাদেশের পুরুষরাই। प्यारी समझ गई। এবার দেখুন বোতল কাণ্ডে ঢাবির ছাত্ররা কি করছে এসব। তুই ননিস না মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু। ये सब क्या देखना पड़ रहा है? বাইরে দেশে কি চলতেছে বুঝতে পারতেছি না। দেশ কি আবারও শান্তির দিকে যাচ্ছে? এই ভাইটা কান্নাকাটি করে বলতেছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাচ্চাটা আছে, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, তাও ছাড়তেছে না। তো বন্ধুরা, ছাত্ররা এই যে কাজগুলো করতেছে, এগুলো কি ঠিক করতেছে বলেন তো? আর এই বিষয়ে সেনা কর্মকর্তা কি বললে শুনুন। ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকিয়েছিল, রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে? কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে? আমি জানতে চাই। আপনার এখানে যারা এখানে একটা লিড রোল পালন করছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন। আজকে যে অ্যাম্বুলেন্সটা আমি হেঁটে আসছি, আমার গাড়ি পৌঁছাতে পারে নাই, তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল, এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটার দায়িত্ব কে নেবে? সত্যি তো বন্ধুরা, এই বাচ্চাটি যদি মারা যায় তাহলে এই দায়িত্ব কে নেবে? ছাত্রদের এই কাজগুলো একদম করা ঠিক হয়নি। আপনারা কি বলেন? কমেন্টস অবশ্যই মেনশন করে যাবেন। আমি দুর্নীতি মুক্ত চেয়েছি, আমি চেয়েছি আমার মতো যারা অবুঝ বাচ্চা ছিল, যারা না বুঝে আন্দোলন করেছে, তারাই এটা ভেবেই গিয়েছে যে হয়তো বা আন্দোলনে গেলে আমার বাংলাদেশকে আমি একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ হিসেবে দেখতে পারবো, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ দেখতে পারবো, সুস্থ স্বাভাবিক একটা দেশ দেখতে পারবো। আসলেই সত্য কথা বলতে কিন্তু আমরা ভেবেছিলাম যে দুর্নীতিমুক্ত একটা দেশ হয়তো আমরা পেলাম, কিন্তু তা হয়তো আর পেলাম না। বাট আমাদের আশা অনুযায়ী আসলে কিছুই হয়নি। দেশ দেশের জায়গায় আছে, শুধুমাত্র এই মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। না হলে যে আপনি একটু আগেই বললেন যারা ট্রেনে ঝুলতে ঝুলতে বাসায় গেছে, তারাই এখন গাড়িতে করে কিভাবে বাসায় যায়, এটা আমি বলুম না, আমার শোরুম কর। এই দ্বারা হচ্ছে তার প্রমাণ। কোটি টাকার গাড়ির বহর, যাই হোক, হ্যাঁ এটা দ্বারাই বোঝায় যে বাংলাদেশে দুর্নীতি এখনো আছে। আর এই যদি দেশের পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে একদিন আমাদেরকে বলতে হবে
আর যদি শেষ পর্যন্ত তাই হয় তাহলে মুগ্ধ ভাই সহ হাজারো জনতা যে জীবন দিল এই রক্তের কি মূল্য রইল বলেন তো? এই প্রশ্ন রেখেই আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।